আকাশে মেঘ জমলেই এখন আতঙ্ক বাড়ে বগুড়াবাসীর। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে শহরের একের পর এক সড়ক। অফিসে যাওয়ার ভাড়া, স্কুলে ছুটে চলা শিশু, জীবিকার সন্ধানে বের হওয়া মানুষ সবকিছুই আটকে যায় জলাবদ্ধতায়। সামান্য এক পশলা বৃষ্টি যেন নগর জীবনকে থামিয়ে দেয়। বগুড়া থেকে আরিফ রহমানের প্রতিবেদন। মাত্র ঘণ্টাখানেকের বৃষ্টি, তাতেই থই থই পানি। শহরের সাতমাথা, জলেশ্বরীতলা, চকজাদু আর থানা রোড এখন পানির নিচে। ড্রেনের নোংরা পানি আর সড়কের বৃষ্টির পানি মিশে একাকার। দুর্ভোগের শেষ নেই অফিসগামী মানুষ আর স্কুলগামী শিশুদের। পর্যাপ্ত জায়গা নিয়ে করা হয়নি, খুব সংকীর্ণ অবস্থায় করা হয়েছে। ময়লা আবর্জনা দিয়ে ড্রেন আগে বন্ধ হয়ে থাকে, যার জন্য ঝড় বৃষ্টির সময় পানি নিষ্কাশনের সুবিধা হয় না। প্রথমত রিক্সায় যাওয়ার যেটা প্রবলেম, রিক্সায় যাওয়ার সময় পানি এমন ভাবে জমে যে দেখা যায় না যে কোথায় ড্রেন আছে, কোথায় কি আছে। তখন গাড়িটা ড্রেনের ভিতরে চলে যায়, তখন বোঝা যায় না কোথায় গর্ত আছে। এই প্রবলেমটা একটু বেশি হয়। এই যে রাস্তার দুই পাশে যে ড্রেন আছে, ড্রেন তো মনে করেন এই আবর্জনা, তারপরে ড্রেনের জামের জন্য মনে করেন পানি রাস্তার দুই ধার দিয়ে জমে আছে। পানির হাত থেকে রেহাই পাচ্ছে না দোকানপাটও। বিপণী বিতানগুলোতে পানি ঢুকে নষ্ট হচ্ছে মালামাল। ক্রেতা না থাকায় অলস সময় পার করছেন ব্যবসায়ীরা। হচ্ছে বাদুরতলা আর সেউজ গাড়ি, এমন অবস্থা পানি হয়, আমার কোনো রিক্সা চলে না, মানুষজন যেতে পারে না। নিষ্কাশনের ভালো ব্যবস্থা নাই, তো এটা আমাদের অনেক অসুবিধা হয়। রাস্তায় চলাফেরার অসুবিধা হয়, বৃষ্টির পানিতে কাপড় চোপড় ভিজে, নোংরা পানিতে কাপড় চোপড় ভিজে যায়। শহরের বিভিন্ন জায়গায় এত পানি যে আমাদের অটো ইজি বাইকগুলো আমরা চালাতে পারি না। এর সঙ্গে জনগণ তো অনেক ভুক্তভোগী হয়, যে চলাফেরা করা যায় না, জুতা স্যান্ডেল পরে যাওয়া যায় না, স্কুলে ছাত্র ছাত্রী যেতে পারে না। বাদুরতলা, খান্দা আর মাল গ্রামের মুখে জলসইতলা এক হাঁটু করে পানি হয়। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর যত্রতত্র নোংরা আবর্জনা এবং পলিথিন নিক্ষেপের কারণেই কাটছে না এই দুর্ভোগ। তবে এবার স্থায়ী সমাধানের আশ্বাস দিলেন পৌর প্রশাসক। সাতমাথা ভিত্তিক মানুষ কিন্তু সাতমাথার দিকে বেশি চলাচল করে, তা আমরা পরিকল্পনা নিয়েছি সাতমাথা থেকে পানি অপসারণ করার জন্য আমাদের কাজ শুরু হয়েছে। সাতমাথা ভিত্তিক সাতমাথাকে লক্ষ্য করে ড্রেনেজ ব্যবস্থা আমরা আজকে কাজ শুরু করেছি। সাতমাথার পানি যেন করতাতে অতি সহজে প্রবাহিত হয়, সেই জন্য সাতমাথাকে টপ লেন ধরে আমরা ঢালু করে এই করতা নদীতে পানি ফেলবো আর কি, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। শহরের সড়ক প্রশস্ত হয়েছে, বদলেছে রূপ, কিন্তু কমেনি জলাবদ্ধতার অভিশাপ। অপরিকল্পিত এই দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তি চান বগুড়াবাসী। এসএটিভি নিউজ ডেস্ক।